আদালত কবে কি করবে, শুধু কেউ বসে বসে করে যাবে আর নিজেরা বসে বসে আমি সুবিধে পাবো, এই যদি চিন্তাধারা হয় মানুষের মধ্যে, তাহলে ওই রকমই হবে। কোনো কিছু পেতে গেলে তার জন্য রাস্তায় নেমে লড়াই করতে হয়। সে স্বাধীনতা বলুন, সে গণতন্ত্র রক্ষা বলুন, নিজের অধিকার পেতে গেলে কোনোদিন এরকম বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে হয় না। আর পশ্চিমবাংলার কর্মচারীরা যদি এখন এটা ভাবে, শুধু কর্মচারী সমাজ না, যে কোনো সমাজ, আপনি যারা চাকরি হারা, আপনি যদি যারা চাকরি পাননি, ফ্রেশার, আমি জেনুইনদের কথা বলছিলাম আগেরটা, যারা ফ্রেশার, কেউ যদি মাথায় মানে নিজে যদি ঘুমিয়ে থাকবো মনে করে যে আমরা ঘুমিয়ে থাকবো, আমারটা এমনি এমনি হয়ে যাবে, হয় না। এটা পৃথিবীর ইতিহাসে যবে থেকে মানব সভ্যতা শুরু হয়েছে তবে থেকেই কোনোদিন আজ পর্যন্ত এটা হয়নি যে কেউ ঘুমিয়ে ঘুমিয়ে পেয়ে যাবে। আদালত আপনাকে বিচার দেবে। বিচারে কোনটা বলে? আদালত বিচার করবে, সে সুপ্রিম কোর্টই হোক, হাইকোর্টই হোক, যেই হোক। কিন্তু অধিকারটা এটা কিভাবে পাওয়া যাবে? আজকে যদি পশ্চিমবঙ্গ কর্মচারীদের সুপ্রিম কোর্ট রায় দেয়, তর্কের খাতিরে বলছি, দেবে কি না আমি জানি, আমি যেটা হাইপোথেটিক্যাল সেন্সে বলছি, এটার উল্টো মানে যেন না হয়, যে পশ্চিমবঙ্গ কর্মচারীদের যদি সুপ্রিম কোর্ট রায় দেয়, তার মানে কি কর্মচারীরা ডিএ পেয়ে গেল? তা তো না। যতক্ষণ না অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার আগে অবধি কিন্তু পাওয়া হলো না। আপনি বলতে পারেন লড়াই করার একটা স্টেপ বাড়লো, একটা বলতে পারেন এক ধাপ এগোলো, এটা বলতে পারেন। কিন্তু তাই বলে যে কর্মচারীরা ডিএ পেয়ে গেল, এটা তো না।